ওয়েলকাম ভিউয়ার্স, আমি জাফর খান চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে থাকছে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা। পার্সোনালি আমার কাছে ঘটনাটা খুব বেশি ভয়ের মনে হয়েছে। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কতটা ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং। তো আপনাদের সময় নষ্ট করতে চাই না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকের ঘটনাটা যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে জাকির। তিনি মূলত একজন ড্রাইভার ছিলেন। তিনি ছোট একটা ট্রাক চালাইতেন, 3 টনের যে ট্রাকগুলা ওইগুলা চালাইতেন। তো হঠাৎ একদিন তার কাছে একটা ট্রিপ আসে, সেটা হচ্ছে যে লাশ নিয়ে যেতে হবে। গন্তব্য ছিল মোটামুটি অনেকটা দূরে, 7-8 ঘন্টার রাস্তা। তো ওই দিন আবার তার যে একটা হেল্পার ছিল সে আসে নাই অসুস্থতার কারণে। তাই আর কি করার, তাকে একাই যেতে হবে। কিন্তু এদিকে তারা আবার বলে যে যারা গাড়িটা ভাড়া নেয়, তারা বলে যে লাশের সাথে 5 জন মানুষ যাবে। তো জাকির ভাই বললেন যে তাহলে তো ভালোই হয়, যেহেতু তার হেল্পার নাই আর এখানে ভয়েরও কোনো কারণ নাই। তাই সে ট্রিপটা নিয়ে নেয় এবং তার কথা ছিল যে রাত 12টার দিকে গাড়িটা ছাড়া হবে এবং পৌঁছেতে তার ভোর হয়ে যাবে। সে দিনের বেলা আবার চলে আসতে পারবে, বাসায় এসে আবার সে সময় মতো পৌঁছাইতে পারবে। তো এই হিসাব করে সে সেই ট্রিপটা নিয়ে নেয় এবং গাড়িতে লাশ উঠানো হয় হসপিটাল থেকে রাত 12টার দিকে। এবং সেই লাশটা নিয়ে সে রওনা হয়। 12টার দিকে গাড়িটা ছাড়া হয়। লাশের সাথে যেই 5 জন রিলেটিভ ছিল, 4 জন বসে পিছনে লাশের সাথে এবং একজন তার সাথে সামনে বসে। তো লাশটাকে উঠানো হয় একটা পাটি বিছায়া, সেই পাটির উপরে লাশটাকে শোয়ানো হয় এবং লাশের 2 পাশে 2 জন করে লোক বসে এবং লাশটাকে একটা চাদর দিয়ে ঢাকা, কাফনে মোড়ানো ছিল, সেই কাফনের উপরে আবার একটা চাদর দিয়ে ঢাকা। তো যাই হোক, সে রওনা হয়। তো গাড়িটা যখন তিনি চালাচ্ছিলেন, উত্তরবঙ্গের দিকে তিনি যাচ্ছিলেন। যাই হোক, তো ঢাকা যখন পার হয়ে যান, পার হওয়ার পরে একটা জায়গা পড়ে যেখানটাতে একটা নতুন রাস্তা হয়েছে। তো জাকির ভাই চিন্তা করেন যে নতুন রাস্তাটা যেহেতু হয়েছে, তো এই রাস্তাটা দিয়ে যাই তাহলে ভালো হবে, কারণ রাস্তাটাও চিনা হবে। আবার এই পথটা যেহেতু নতুন, তার এটাতে জ্যাম থাকার সম্ভাবনা নাই। আর এমনিতেও রাতের বেলা জ্যাম থাকে না, যেহেতু ট্রাকগুলা রাতের বেলাতেই বেশি চলাচল করে। তো যাই হোক, সে সেই নতুন রাস্তাটা ধরেই গাড়িটা নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার কাছে মনে হচ্ছিল যে রাস্তাটা খুবই অন্ধকার। আসলে নতুন রাস্তা, তো সেখানে কোনো ধরনের ল্যাম্প পোস্টের ব্যবস্থা করা হয় নাই বা কোনো বাড়ি ঘর নাই। 2 পাশে শুধু জঙ্গল আর জঙ্গল, মোটামুটি জঙ্গল বেশি। কিছু কিছু জায়গায় জঙ্গল, আবার কিছু কিছু জায়গায় ক্ষেত। 2 পাশে কোনো জনবসতি সেখানে নাই, রাস্তার পাশে বা কোনো ধরনের দোকানপাটও নাই। তো যাই হোক, সে তার মতো গাড়ি নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি গাড়িটা বেশি গতিতে চালাইতে পারতেছিলেন না। যদিও হালকা হালকা শীত ছিল, হালকা হালকা কুয়াশা তখন পড়ে। তো ওই সময়টাতে আর কি তিনি বেশি দূরে দেখতে পাচ্ছিলেন না, যার কারণে গাড়িটা মোটামুটি স্লো করেই তাকে চালাইতে হইতেছিল। তো যাই হোক, সে গাড়ি চালাইতেছে। তো ওই পথ দিয়ে ঢোকার পরে প্রায় আধা ঘন্টার মতো যখন তিনি চলে যান, তো হঠাৎ করে একটা জায়গায় গাড়িটা খুব জোরে একটা ঝাঁকি খায়। তো যাই হোক, সে ঝাঁকি খাওয়ার পরে সে গাড়িটা নিয়ে তারপরও যাচ্ছিল। সে ভাবলেন যে হইতে পারে যে কুয়াশার কারণে কোনো ধরনের মানে তিনি খেয়াল করেন নাই, এই জন্য হয়তো গাড়িটা ঝাঁকি খাইছে। তো যাই হোক, তো তিনি যখন সামনে আগাইতেছিলেন, তার কাছে মনে হইতেছিল যে ওই পথটা খুবই অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। তিনি ঠিক মতো দেখতেও পারছিলেন না। তো তাই তিনি একটা কাজ করেন যে সেই লাশের যে রিলেটিভ ছিল পেছনে,
তাদের সবাইকে ডেকে বলে যে আপনারা দোয়া দুরূদ পড়তে থাকেন, আমার একটু ভয় ভয় লাগতেছে। এবং তার পাশে যেই লোকটা বসা ছিল তাকেও সে বলে যে আপনি দোয়া পড়তে থাকেন। তারা দোয়া পড়তে থাকে, সে গাড়িটাও চালাইতেছে। তো একটা পর্যায়ে সে তার যে পাশে যে লোকটা ছিল তার সাথে বলে যে পেছনে দেখেন তো তারা কি ঠিকঠাক ভাবে আছে কিনা। তো যাই হোক সে পেছনে তাকায়, সে বলতাছে যে সবাই তো ঘুমাইতেছে। তখন সেই জাকির ভাইও পেছনের দিকে তাকায়, সে দেখে যে সবাই ঘুমের মতো অবস্থা, কিন্তু সেখানে লাশ নাই। লাশের যে উপরের চাদরটা ছিল সেই চাদরটা একটা গোল্লার মতো করে একপাশে পড়ে আছে, কিন্তু সেখানে কোনো লাশ নাই। শুধু পাটিটা আর তার দুই পাশে যে রিলেটিভ গুলা বসা ছিল চারজন, তারা ঘুমের মতো করে চোখ বন্ধ করে বসে আছে। জাস্ট তারা কোনো ধরনের নড়াচড়া করতেছে, তারা যে প্রাণ আছে দেহে এটা বোঝা যাচ্ছিল, কিন্তু তারা কোনো ধরনের কথা বলতেছিল না বা কোনো কিছু খেয়াল করতেছিল না। তখন সে পেছনে তাদেরকে ডাকতে থাকে এবং তারা কেউ সাড়া দেয় না। তো একটা পর্যায়ে তার পাশে যে বসা ছিল তাকে বলে যে ভাই তারা তো নড়াচড়া করতেছে না বা তাদেরকে তো ডেকে তোলা যাচ্ছে না এবং লাশটাও নাই, এখন কি করা যায়। তো জাকির ভাই একটু চিন্তায় পড়ে গেলেন যে আসলে তিনি তো লাশ ছাড়া তো আর যাওয়া যাবে না তাদের বাড়িতে। এখন তিনি ভাবতেছেন যে গাড়িটা কি ঘুরাইয়া পেছন দিকে করে যে পথটা তিনি চিনেন ওই পথ দিয়ে যাবেন নাকি তিনি চিন্তা করে পাচ্ছিলেন না যে এখন কি করবেন। এদিকে লাশও নাই। তখন তার পাশে যেই লোকটা বসা ছিল সে বলে যে ভাই চলেন এক কাজ করি, যে তাদেরকে তো বাঁচাইতে হবে, যেহেতু লাশ নাই হয়তো আমরা কোনো একটা ভয়ানক কিছুর খপ্পরে পড়ে গেছি। তো চলেন আমরা এক কাজ করি যে আশেপাশে দেখি কোনো লোকালয় আছে কিনা। তো যেই বলা সেই কাজ, জাকির ভাই আর ওই পাশে বসা লোকটা গাড়ি থেকে নেমে পড়ে এবং নেমেই তাদের ভাগ্যটা ভালো ছিল যে দেখে যে পাশে ক্ষেতের মধ্যে দিয়ে একটা মানুষ হাঁটলে যেরকম একটা পথের মতো একটা দাগ হয়ে যায় মাটির মধ্যে, ওরকম একটা দাগ। তখন তারা ভাবলেন যে হইতে পারে এখানে জনবসতি আছে, হয়তো একটু ভেতরের দিকে, যেহেতু এখানে মানুষের হাঁটার চিহ্ন আছে। তখন তার সাথে লোকটা বলে যে চলেন সেখানে যেয়ে দেখি। তো যাই হোক সেই জাকির ভাইও তার সাথে হাঁটা শুরু করলেন। তো তার ভাষ্যমতে যে তার ভাগ্যটা মনে হয় সেদিন ভালো ছিল, সে ৭-৮ মিনিট হাঁটার পরে দেখেন যে একটা মসজিদ, নতুন একটা মসজিদ। তো সে খুব খুশি হয়ে যায়, মসজিদে আলো জ্বলতেছিল। ওই পথে ঢোকার পরে তিনি এই প্রথম কোনো আলো দেখলেন। এছাড়া তার গাড়ির হেডলাইটের আলো ছাড়া তিনি আর কোনো আলো সেখানে দেখেন নাই। তো যাই হোক তিনি সেই মসজিদটার কাছে যান এবং তিনি ভাবতে থাকেন যে আসলে যেহেতু নতুন মসজিদ, আবার গ্রামের মসজিদ, এখানে কি কেউ আছে কি না, একটু সন্দেহ। তারপরে সে ওইখানে যে ডাকাডাকি করেন যে কেউ আছেন, থাকলে একটু আসুন আমরা বিপদে পড়ছি। যাই হোক এরকম সে বলতে থাকে। তো একটা পর্যায়ে সে হঠাৎ করে তাদের পেছন থেকে একটা লোক এসে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনার বা কি সমস্যা বলুন। কিন্তু এই বলাটা খুবই সুন্দর ছিল এবং তার বয়সটা খুবই সুন্দর। যাই হোক সে পেছনে ঘুরে তাকায় এবং দেখতে পায় যে সাদা জুব্বা পরা, মাথায় পাগড়ি, একটা হুজুর টাইপের একটা লোক তাদের পেছনে দাঁড়ানো। এবং সে বলে যে কি সমস্যা, কিন্তু তার ভয়েসটা ছিল খুবই মায়া, অনেক সুন্দর একটা ভয়েস। সে তাদের সামনে দাঁড়ানো, কিন্তু সেখানে আলো ছিল, আলো থাকা সত্ত্বেও সে জাকির ভাই কিন্তু তার মুখটা দেখতে পারেন না। তিনি খুব করে তার মুখটাকে দেখার চেষ্টা করেন কয়েকবার, কিন্তু তিনি কোনোভাবেই তার মুখটা দেখতে পারেন না। তো যাই হোক সে সেই লোকটাকে সমস্ত ঘটনা খুলে বলে যে আসলে আমাদের সাথে এরকম এরকম ঘটনা ঘটছে। তো লোকটা সব ঘটনা শুনে বলে যে আপনারা তো মহা বিপদে পড়ে গেছেন। এখন যাই হোক আপনি যদি সেই লাশটাকে উদ্ধার না করেন তাহলে
হয়তো আপনার সাথে যারা আছে আপনারা মানে কাউকে বাঁচাইতে পারবেন না এবং আপনি নিজেও বাঁচতে পারবেন না। তো চলেন দেখি আপনাদের গাড়ির কাছে যাই। তো যাই হোক সেই হুজুরটা সহ তারা দুজন সেই গাড়ির কাছে আসে। দেখে যে গাড়ি সেখানে থামানো এবং সেই লোকগুলা সেই আগের মতো বসে আছে। মানে তারা কোনো নড়াচড়াও করতেছে না, জাস্ট তারা যে নিঃশ্বাস নিতেছে এটা বোঝা যাইতেছে কিন্তু চোখ বন্ধ করা। তারা মনে হইতাছে যে বরফের মতো মানে জমে গেছে। তখন সেই জাকির ভাই হুজুরটাকে ডাকে। হুজুরটা মোটামুটি গাড়ি থেকে ৫-১০ হাত দূরে দাঁড়াইছে। তো হুজুরটাকে ডাকে যে, "হুজুর একটু আসেন দেখে যান লোকগুলার কি অবস্থা। আর লাশটা কিভাবে আছে।" তখন হুজুর বলে যে, "না সমস্যা নাই, আমাকে দেখাইতে হবে না, আমি দেখছি।" তো কয়েকবার সে হুজুরটাকে ডাকার চেষ্টা করে এবং সেখানে এসেও সে হুজুরটার মুখটাকে দেখার চেষ্টা করে। কিন্তু আলোর মধ্যেই তিনি দেখতে পারেন নাই, এখানে তো অন্ধকার, এখানে তো আসলে কোনোভাবে সম্ভবই না। তো পরবর্তীতে সেই হুজুরটা বলে যে, "আসলে যেখানে গাড়িটা ঝাঁকি খাইছিল, ওই জায়গাটাতেই তোমাদের লাশটা মানে গায়েব হয়ে গেছে। এখন ওইখানে চলো।" তখন সেই জাকির ভাই বলে যে, "আসলে এটা তো আরো প্রায় ০.৫ ঘন্টার রাস্তা আমরা পেছনে রাইখা আসছি, যেখানটাতে গাড়িটা ঝাঁকি খাইছিল। তো যাইতে হইলে তো গাড়িটা নিয়া যাইতে হবে।" তো সে হুজুরকে বলে যে, "হুজুর চলেন, গাড়িতে ওঠেন, আমরা গাড়িটা নিয়ে যাই।" হুজুর বলে যে, "না, তোমরা গাড়িতে উঠে যাও, আমি আসতেছি।" তো জাকির ভাই ভাবলেন যে হয়তো হুজুরটা যাবে না। কারণ যেহেতু সে গাড়িটা নিয়ে ওইখানে যাবে, কিন্তু ওই জায়গাটাতে তো সেই হুজুর তো আর গাড়ির সাথে হেঁটে যাইতে পারবে না। আর সে বলে যে, "হুজুর আপনার অনেক কষ্ট হবে, যে আপনি গাড়িতেই ওঠেন, আমরা ৩ জনে মানে বসতে পারবো। বসার মতো জায়গা আছে।" তখন হুজুর বলে যে, "সমস্যা নাই, তুমি যাও, আমি বললাম তো আমি আসতাছি।" তো যাই হোক হুজুরের কথা মতো সে পরবর্তীতে সেই পাশের লোকটাকে নিয়ে বসে গাড়িটা ঘুরাইয়া স্টার্ট করে সেখানে মানে পেছনের দিকে যাইতেছিল, যে জায়গাটাতে গাড়িটা ঝাঁকি খেয়েছিল। আবারও ঠিক ০.৫ ঘন্টার মতো সেই গাড়িটা ড্রাইভ করে সেই জায়গাটাতেই তারা আবার আসে। কিন্তু এসে মানে দূর থেকেই দেখতে পাচ্ছিল যে সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়ায় আছে। তো পরবর্তীতে যখন কাছে যায় তখন বুঝতে পারে যে সেই হুজুরটা। তো এইখানে জাকির ভাই যখন গাড়ি থেকে নামে, নেমে জিজ্ঞেস করে যে, "কে হুজুর?" তখন সে বলে যে, "হ্যাঁ, আমি আসছি।" তো এদিকে তার মনে কিন্তু একটা প্রশ্ন আসে যে, এই হুজুরটা আমাদের গাড়ি দিয়ে আমরা আসলাম, সে এখানে এত তাড়াতাড়ি কিভাবে আসলো? তো যাই হোক ওই মুহূর্তে তার মধ্যে যে তার একটা বিপদ কাজ করতাছে, একটা ভয় সেখানে কাজ করতাছিল। যাই হোক সে ওই হুজুরটাকে মানে পেয়ে একটা ভরসা পাইছে। তাই সে আর অত কিছু মানে ভাবলেন না। তখন তারা দুজন নেমে, তার পাশের লোকটা এবং জাকির ভাই নেমে সেই হুজুরটার কাছে যায় এবং বলে যে, "হুজুর এই যে এই জায়গাটাতে গাড়িটা ঝাঁকি খাইছে।" তখন হুজুরটা বলে যে, "হ্যাঁ, এইখানেই গাড়িটা ঝাঁকি খেয়েছে এবং এইখান থেকেই তোমার লাশটা গায়েব হয়ে গেছে।" তখন সেই হুজুর বলে যে, "আজকে যদি তুমি লাশটাকে মানে না উদ্ধার করো তাহলে তোমার সাথে যারা আছে এবং তোমরা কেউ মানে বেঁচে ফিরতে পারবা না। তো যাই হোক আমি তোমাদেরকে মানে যথেষ্ট পরিমাণ সাহায্য করব। কিন্তু যা করার তোমাদেরই করতে হবে।" তো এটা বলে সেই জাকির ভাই আবার বলে যে, "আচ্ছা হুজুর বলেন আমাদের কি করতে হবে?" তখন সেই হুজুরটা জাকির ভাইকে বলে যে, "আচ্ছা তোমরা একটু উপরের দিকে তাকাও তো।" তো জাকির ভাই যখন উপরের দিকে তাকায় দেখে যে সেখানে রাস্তার পাশে একটা গাছ। সেই গাছের একটা মানে চিকন ডালে, নরম একটা ডালের মধ্যে সেই লাশটা ঝুলে আছে। এবং লাশটা ঝুলে আছে কিভাবে? সেটা হচ্ছে যে লাশের মানে মানুষের যে থুতনি থাকে, এই থোঁতাটা মানে একটা চিকন ডালের মধ্যে মানে আটকে আছে। মনে হইতাছে যে একটা বাতাস আসলে সে পইড়া যাবে, এরকম। তো এইটা দেখে মানে জাকির ভাই মানে মারাত্মক ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে যায় যে আসলে একটা লাশ কিভাবে এখানে গেল। তো যাই হোক তখন সেই হুজুরটা বলে যে, "আসলে তোমাদের মধ্যে সাহসী কে?" তখন মানে জাকির ভাই তো এমনিতেই বিশাল বড় একটা ভয়ের মধ্যে আছেন এবং সে এখন
কি করবেন বুঝতে পারতেছিলেন না। সে তাকে বলে যে যে হুজুর, সাহস টাহস বলার কিছু নাই। তো যেহেতু লাশের একজন রিলেটিভ এখন আমার পাশে দাঁড়ায় আছে, আপনি যা করাইতে চান, যা বলতে চান তাকে বলেন। তো সেই লোকটা আবার, যে লাশের যে রিলেটিভটা ছিল, সে আবার বলে যে না হুজুর, ড্রাইভারই খুব সাহসী, যা করানোর তাকে দিয়ে করান, আমি কিছু করতে পারবো না। এটা বলে সেই লোকটা মানে দৌড়ে সেই গাড়িতে যেয়ে বসে। তখন সেই হুজুর বলে যে তো যাই হোক, সে তো আসলে পারবে না, তো যা করার আপনাকেই করতে হবে। তো ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু আমি আছি, আপনি, আপনার কিচ্ছু হবে না। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি গাছে উঠতে পারেন কিনা। তখন সেই জাকির ভাই বলে যে হ্যাঁ, আমি গাছে উঠতে পারি। তখন বলে যে আপনি এক কাজ করেন, গাছে উঠে সেই লাশটাকে মানে একটু সরাইয়া দেন। তখন জাকির ভাই বলে যে আসলে হুজুর দেখেন, লাশটা কিন্তু অনেক নরম একটা ডালের মধ্যে, তো ওইখানটাতে তো আর আমি যেতে পারবো না। হ্যাঁ, আমি গাছে উঠতে পারবো, কিন্তু ওই নরম ডালে গেলে তো আমি ভেঙে পড়ে যাব। তখন সেই হুজুরটা বলে যে সমস্যা নাই, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। কিন্তু তুমি যদি এটাকে উদ্ধার না করতে পারো, তাহলে আজকে তুমিও ফিরতে পারবা না, তোমার এই যে ৫ জন মানুষ তারাও কিন্তু মানে ফিরতে পারবা না। তো এটাকে উদ্ধার তোমাকেই করতে হবে, যেইভাবেই হোক তোমাকেই করতে হবে। তো যাই হোক, পরবর্তীতে সে রাজি হয়, গাছে ওঠার চেষ্টা করে। তো গাছে ওঠার সময় সেই হুজুরটা একটা তবজি টাইপের কিছু একটা তার ডান হাতে বেঁধে দেয় এবং তার মাথায় একটু হাত দিয়ে মানে কিছু দোয়া পড়ে তার শরীরে ফু দিয়া দেয় এবং বলে যে এবার তুমি যাও। তো হুজুরটা কিন্তু নিচে দাঁড়ায় ছিল এবং দাঁড়ায় কিন্তু সে কিন্তু গাছে ওঠার আগে তার গাড়িটাকে আবার পেছনে ব্যাক করে সেই লাশটার বরাবর করে নেয়। তারপরে সে গাছে ওঠা শুরু করে। তো হুজুরটা নিচে দাঁড়ায় ছিল, সে বিভিন্নভাবে তাকে বলতাছিল যে এবার এইটা করো, ওইটা করো। তো একটা পর্যায়ে মানে তার মনে হয়েছিল যে তখন যে তিনি উপরে উঠতাছিলেন গাছে, হুজুরটা মানে নিচ থেকে যেই ধরনের নির্দেশনা তাকে দিচ্ছিলেন, তার কাছে মনে হইতাছে যে সেই হুজুরটা নিচ থেকে না, মনে হইতাছে যে একদম তার কানের কাছে এসে তাকে নির্দেশনাগুলো দিচ্ছিলেন। কিন্তু তার ভেতরেও অনেকটা সাহস কাজ করতেছিল যে আমার পাশে একজন আছে। তো যাই হোক, পরবর্তীতে যখন তিনি সেই লাশটার কাছে চলে যান, তখন এক হাতের মতো দূরত্ব ছিল লাশটার সাথে তার। তখন সেই হুজুরটা বলে যে তুমি কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট হাত দিয়ে আস্তে করে ছোঁয়া দিয়ে তুমি ওই লাশটাকে সেই ডালটা থেকে একটু ছাড়িয়ে দাও। তখন সে হুজুরের কথা মতো আস্তে করে টাচ করার পরে একটু সরায় দেয় এবং লাশটা মানে নিচে পড়ে এবং সেই গাড়ির উপরে পড়ে। তো সে তখন সেই হুজুরটা বলে যে এবার তুমি গাছ থেকে নেমে আসো। পরবর্তীতে সে গাছ থেকে নেমে আসে এবং হুজুরটাকে চারিদিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তিনি কোথাও আর সেই হুজুরটাকে মানে খুঁজে পেলেন না। তখন তিনি দৌড়ে সেই গাড়ির কাছে আসেন এবং গাড়ির মধ্যে যেই লোকগুলা দেখেন যে সবাই স্বাভাবিক বসে আছে। তখন তিনি সবাইকে জিজ্ঞেস করে যে আসলে হুজুরটা গেল কই? তখন ওই লোকগুলা মানে দেখে যে মানে তাদের চেহারার মধ্যে ভয়ংকর ছাপ, ভয়ের একটা ছাপ, এবং তারা বলে যে আরে ভাই, আপনি কোথায় গেলেন? এতক্ষণ পর্যন্ত বসে আছি আমরা, আমাদের কি ভয় লাগে না এই নির্জন জায়গায়? তো এইটা শুনে জাকির ভাই মানে মারাত্মক ভয় পেয়ে যান এবং অবাক হয়ে যান যে এগুলা কি বলতাছে তারা। তো যাই হোক, তিনি এসে দেখে যে লাশটা ঠিকঠাক আছে, সব আগের মতোই। তখন তিনি মানে তাড়াতাড়ি সেই গাড়িতে ওঠেন এবং সেই হুজুরটাকে আর কোথাও তিনি দেখতে পাইলেন না। তো যাই হোক, তার পাশে বসা যেই লোকটা ছিল তাকে সেই জাকির ভাই বলে যে দেখছেন, আমরা দুজন লাশ নিয়ে এত কিছু করলাম, অথচ তারা কিছুই জানে না বা তাদের সেন্সই ছিল না। কিন্তু তিনি আরো বেশি অবাক হন যে তার পাশে যে লোকটা বসা ছিল, সে বলে যে ভাই, কই লাশ নিয়ে কি করলেন? আপনি বললেন যে আমি আসতাছি, এটা বলে যে আপনি গেলেন, ১ ঘন্টার উপরে হইব আপনি আর আসার কোনো নাম নেই। আমরা তো এখানে খুবই ভয় পাইতেছি, একটা লাশ নিয়ে এরকম একটা অন্ধকারের মধ্যে নির্জন জায়গায় এইভাবে আপনি আমাদের রাইখা গেলেন। তো জাকির ভাই মানে এইটা শুনে মারাত্মক ভয় পেয়ে যায়
যে এতটা ভয় তিনি কখনো পান নাই যে এতক্ষণ যা ঘটছে মানে সেই তার পাশের লোকটার ভাষ্যমতে সেও এগুলা জানে না যে কি হইছে। তো যাই হোক জাকির ভাই আর কোনো কথা বলেন না সেখানে। তিনি তখন সেই গাড়িটাকে স্টার্ট করেন। স্টার্ট করে মানে আবার গাড়িটা চলাইতে থাকেন এবং গাড়িটা নিয়ে একদম তাদের বাড়িতে পৌঁছায়া যান এবং সকালবেলা পরবর্তীতে তিনি যেই পথটা মানে চিনেন, যে পথটা দিয়ে তিনি সবসময় যাতায়াত করেন লোকাল যেই রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে পরবর্তীতে তিনি ফিরে আসেন। তো জাকির ভাইয়ের কথা হচ্ছে যে এই ঘটনার যে ব্যাখ্যা তিনি আজও খুঁজে পাইলেন না যে আসলে ঐদিন কি হয়েছিল? ওইটা কি তার স্বপ্ন ছিল? নাকি তার মনের ভুল ছিল? মানে তিনি এর ব্যাখ্যা আজ পর্যন্ত খুঁজে পান নাই। তো ভিউয়ার্স, এর কোনো ব্যাখ্যা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ঘটনাটা আপনাদের কাছে আসলে মানে সত্যি, সত্যি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।